ফুঁসছে বীরভূমের কুঁয়ে নদীর জলের তোড়ে ভাঙল বাঁধ। বানভাসী একাধিক গ্রাম, বলরামপুর, জয়চন্দ্রপুর, খাপ সহ কয়েকটি গ্রাম কার্যত জলের তলায়। গ্রামবাসীদের উদ্ধার করে স্থানীয় স্কুলে রাখা হয়েছে তাদের। টানা বৃষ্টিতে ফুঁসছে বীরভূমের কুঁয়ে নদী, জলের তোড়ে ভাঙল লাভপুরের তালতলার বাঁধ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। শুভদীপ, কি পরিস্থিতি এই মুহূর্তে, বীরভূমের কি ছবি? দীপনা, তোমাকে বলে রাখবো যে গত বৃহস্পতিবার থেকে যে বৃষ্টিপাত হচ্ছিল তার ফলে কিন্তু ভয়াবহ ছবিটা ধরা পড়েছে বীরভূম জুড়ে, এবং সব থেকে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এই মুহূর্তে বোলপুর মহকুমার লাভপুর ব্লক। আমরা যেটা দেখেছিলাম যে গতকালকেই কিন্তু এই এলাকায় যে ঠিবা পঞ্চায়েত রয়েছে সেখানে কিন্তু কুঁয়ে নদীর বাঁধ একদম বিপদসীমার ওপর দিয়ে বইছে এবং যে কোনো মুহূর্তে ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল, এবং সেই সম্ভাবনা সত্যি হয়ে কিন্তু আজকে ভোর 5:30টার সময় যে তালতলার কাছে সুইচ গেট রয়েছে কুঁয়ে নদীর, সেখান থেকে কিন্তু বাঁধ ভেঙে যায় এবং তার ফলে কিন্তু চরম অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং বন্যা কবলিত হয়ে গেছে ওই এলাকার একাধিক গ্রাম। তার মধ্যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জয়চন্দ্রপুর, হরিপুর, খাঁপুর এবং তার সঙ্গে সঙ্গে ঠিবা, বাগসিনা, বাঘা, এছাড়াও একাধিক গ্রাম। সেই সমস্ত এলাকার মানুষদেরকে ইতিমধ্যেই সরিয়ে ফেলার যে পরিকল্পনা নিয়েছে প্রশাসন, সেই মতো কাজ চলছে এবং তার সঙ্গে সঙ্গে বাঁধ কিভাবে মেরামতি করা যায় সেই নিয়েও কিন্তু ইতিমধ্যে সেচ দপ্তরের আধিকারিকরা, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন এবং তারা সেই বিষয়টি খতিয়ে দেখছেন। অন্যদিকে আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে এই কয়েকদিনের বৃষ্টির ফলে কিন্তু বীরভূম জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এখনো পর্যন্ত প্রশাসনিক সূত্রে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পূর্ণভাবে তথ্য অনুযায়ী দেওয়া না হলেও প্রচুর পরিমাণে জমি কিন্তু ধানের জমি জলের তলায় চলে গিয়েছে। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি সেই রকমই আমি লাভপুর ব্লকেরই ইন্দাস এলাকা, এই এলাকাও কিন্তু প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেখানে কিন্তু দেখা যাচ্ছে বিঘের পর বিঘে চাষ জমি তা কিন্তু জলের তলাতেই রয়েছে। জল অনেকটাই কমে গিয়েছে কারণ বৃষ্টিপাত গতকালকে সেইভাবে না হওয়ার কারণে কিন্তু সেই সমস্যাটা আর হয়নি। তবে এখনো পর্যন্ত জমির মধ্যে জল জমে রয়েছে এবং এই পরিস্থিতি আরো ভয়াবহ আকার নিতে পারে যদি বৃষ্টিপাত বাড়ে বা জলাধার থেকে জল ছাড়া হয় সেক্ষেত্রে। অর্থাৎ সাধারণ মানুষ কিন্তু প্রচন্ড আতঙ্কের মধ্যে রয়েছেন বৃষ্টি থামলেও। অন্যদিকে লাভপুরের যে এলাকা সেখানের কিন্তু পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। এর পরবর্তীতে আরো বৃষ্টি হলে বা জল বাড়লে সেই গ্রামগুলি সম্পূর্ণ ধুয়ে যেতে পারে। সেই ছবিটাই আমরা কিন্তু গত 2 বছর আগে দেখেছিলাম নানুরের যে বাসাপাড়া এলাকা সুন্দরপুর গ্রাম, একদম ছবির মতন সাজানো সেই গ্রাম সম্পূর্ণভাবে তছনছ হয়ে গিয়েছিল। এখন সেই এলাকার মানুষরা, অর্থাৎ এই জয়চন্দ্রপুর, খাঁপুর, এই সমস্ত এলাকার মানুষরা সেই আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছেন। ধন্যবাদ শুভদীপ।